হ্যালো এভরিওয়ান, ডাইক্লোফেনাক আপনারা কি কি অসুবিধায় ব্যবহার করতে পারবেন এবং এই ডাইক্লোফেনাক আপনারা কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং ব্যবহারের সঠিক ব্যবহারের পদ্ধতি কি, পুরো বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ডাইক্লোফেনাক হচ্ছে একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এই ডাইক্লোফেনাক কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? পেশি বা শিরদাঁড়ার ব্যথা যন্ত্রণা হলে, বা গাঁটের যন্ত্রণা হলে, বা জয়েন্টের যন্ত্রণা হলে, আর যদি আপনার বাতের যন্ত্রণা থাকে, অপারেশনের ব্যথায়, বিভিন্ন ব্যথা ও যন্ত্রণার বেদনানাশক হিসেবে এই ডাইক্লোফেনাক ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বাহ্যিকভাবে যদি কোথাও আঘাত লেগে ব্যথা যন্ত্রণা হয়, তখনও ডাইক্লোফেনাক ব্যবহার করা হয়ে থাকে। ডাইক্লোফেনাক কিভাবে পাওয়া যায়? ট্যাবলেট রূপেও পাওয়া যায়, ইঞ্জেকশনেও পাওয়া যায়, আর মলমেও পাওয়া যায়। 25 mg, 50 mg, 100 mg ট্যাবলেট হিসেবে আপনি পেতে পারেন। এছাড়াও ইঞ্জেকশন হিসেবে পাওয়া যায়, আর মলম হিসেবে পাওয়া যায়। এই মলম আঘাতের স্থানে, যেইখানে আঘাত লেগেছে সেইখানে মালিশ করতে হয়। এই ডাইক্লোফেনাকের সঠিক ব্যবহারের পদ্ধতি এবং মাত্রা কি? সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় 75 থেকে 100 mg ট্যাবলেট আপনাকে খেতে হবে। অর্থাৎ 50 mg করে যদি ট্যাবলেট খান, দিনে 2টি, সকালে একটি, সন্ধ্যায় একটি, খাবার পর খেতে হবে। আর শিশুদের ক্ষেত্রে 1 থেকে 3 mg প্রতি কেজি বডি ওয়েট হিসেবে দিনে 2 থেকে 3 বার গ্রহণ করতে হবে। আর আপনারা এটা জলের সাথে গ্রহণ করবেন এবং খাবার পরে খাবেন। এই ডাইক্লোফেনাকের কিছু অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হতে পারে, যেমন বমি হওয়া, বমি বমি ভাব থাকতে পারে, পেটের উপরের অংশে ব্যথা যন্ত্রণা হতে পারে, পাকস্থলীর ক্ষত সৃষ্টি হতে পারে। ডাইক্লোফেনাক কিছু ওষুধের সাথে ব্যবহার করা খুবই বিপজ্জনক, যেমন লিথিয়াম, ডিগক্সিন, ওয়ারফেরিন এবং মূত্রবর্ধক ওষুধ। এইসব ওষুধের সাথে ব্যবহার করা খুবই বিপজ্জনক। তো এইসব ওষুধগুলি যদি আপনার চলে থাকে, তাহলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডাইক্লোফেনাক ব্যবহার করবেন। আর এই ডাইক্লোফেনাকের কিছু বিশেষ সতর্কতা আছে, যেমন গর্ভবতী মহিলাদের ব্যবহার করা উচিত নয়, শিশুদের ক্ষেত্রেও খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। তো বেদনানাশক হিসেবে আপনারা ডাইক্লোফেনাক কিভাবে ব্যবহার করবেন এবং সঠিক ব্যবহারের মাত্রা কি, তো এই ছিল খুঁটিনাটি বিষয়। তো আপনাদের যদি কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।